নির্বাচন কমিশন যেভাবে রোডম্যাপ তৈরি করেছিল, চাকসু নির্বাচন নিয়ে বারবার বসা, আলাপ আলোচনা করা, তফসিল দেওয়ার পর থেকে শুরু করে আচরণবিধি নিয়ে আলাপ আলোচনা এবং সেটি প্রণয়ন, এবং পরবর্তী সময়ে সেটি অনুযায়ী আজকে আমরা নির্বাচনের একদম শেষ প্রচার প্রচারণা গতকালকে শেষ হয়েছে। আজকে কোনো প্রচার প্রচারণা ছিল না। আগামীকাল সকাল 9টা থেকে 4টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে। তো এই সময় এসে সত্যি আমরা ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আছি একদম। তো আমরা বলতে চাই যে আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন পরিস্থিতি মনে হয়েছে যে প্রার্থীরা একে অপরের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভোটাররা ভোটের যে আমেজ ফিল করছে, এটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকেই অনুপ্রাণিত করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝেও আমরা লক্ষ্য করেছি কিছু জায়গায় আচরণ বিধি লঙ্ঘন, এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এসেছে এবং যাদের ব্যাপারে এসেছে তারা অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়তো নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে। তো আমরা বলতে চাই আগামীকালের নির্বাচন, এই নির্বাচনে আমাদের এই নির্বাচনের আয়োজন লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রার্থীদের মাঝে যে চমৎকার সম্পর্ক ছিল, ভোটারদের মাঝে যে আমেজ ছিল, সেটি যেন আগামীকাল আরও বেশি আমরা দেখতে পাই। আমরা প্রশাসনের কাছে গতকালকে সংবাদ সম্মেলন করে দুইটি দাবিকে সবচেয়ে বেশি হাইলাইটস করেছিলাম। এক নম্বর, আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তা যেন নিশ্চিত করা হয়। কিন্তু আমরা খেয়াল করেছি আজকেও ক্যাম্পাসে অসংখ্য মানুষের আনাগোনা আমরা দেখেছি, যাদেরকে আমরা ক্যাম্পাসে সেভাবে চিনি না। আমরা বলতে চাই প্রশাসন এ ব্যাপারে আরও সতর্ক হবেন এবং আমরা বলেছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে যেন একটা কুইক রেসপন্স টিম গঠন করা হয়। আমরা দেখেছি জাতীয় নির্বাচনেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন যিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন, নির্বাচনে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য তিনি কাজ করেন। আমরা বলতে চাই যে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন, কিন্তু নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা স্বার্থে তারা যেন একটা কুইক রেসপন্স টিম সবসময়ের জন্য রেডি রাখেন। আমরা বলেছিলাম যে এই নির্বাচনের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের ক্যাম্পাসের বাইরে অনেক বেশি অবস্থান করেন, বিশেষ করে শহরে যারা থাকেন তারা অনেকেই আছেন, ভোট দিতে আসতে তাদের অনেক বেশি কষ্ট হবে। এজন্য আমরা বলেছিলাম যে ট্রেনের যে শিডিউল সেটা যেন বৃদ্ধি করা হয় এবং বাসের নতুন রুট তৈরি করা হয়, যে রুটগুলোতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা থাকেন। আমরা বলতে চাই যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে জায়গাটা সেটা হলো শহর থেকে শিক্ষার্থী ভাই বোনেরা খুব স্বাচ্ছন্দ্যে স্বস্তিকর পরিবেশে তার নিজের ক্যাম্পাসে নিরাপত্তার সাথে আসবে এবং ভোট দিবে, নিরাপত্তার সাথে চলে যাবে। এটা প্রশাসনকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই জন্য যত ধরনের নিরাপত্তা প্রয়োজন প্রশাসন যেন এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেন। আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত ছিল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকট, এখানে যাতায়াত ব্যবস্থার সুন্দর 59 বছর পেরিয়ে গেলেও সুন্দর কোনো ব্যবস্থাপনা হয়নি। এখানকার মেডিকেল যে ব্যবস্থা সেখানে চিকিৎসার আধুনিকায়ন করা হয়নি। এখানে হল, ডাইনিং, ক্যাফেটেরিয়ার যে খাবারের মান দরকার সেই মান হয়নি। আমার মনে হয় জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারীরা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল আমরা দেখেছি সে সকল নারী বোনেরা অনেকেই প্রার্থী হননি। এর অন্যতম কারণ ছিল যে প্রত্যেকটি ক্যাম্পাসে যেমন হয়েছে যে সাইবার বুলিং এর শিকার হওয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই সাইবার বুলিং এর কারণেই অসংখ্য আমাদের যোগ্যতা সম্পন্ন বোনেরা সেখানে অংশগ্রহণ করতে ভয় পেয়েছে বলে আমার মনে হয়েছে। আমি বলতে চাই যে প্রার্থী যারা হয়েছে দেখেছেন আমাদের প্যানেলের একজন প্রার্থী তাকেও কিন্তু সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে। এজন্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। তো আমরা বলতে চাই আমাদের কোনো বোন যেন কোনোভাবে যৌন হয়রানি অথবা সাইবার বুলিং এর শিকার না হয়, এই প্রশাসন এবং নির্বাচন কমিশনকে তা বাস্তবায়ন করতে হবে।